গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ইনশট অ্যাপস এর মাধ্যমে একটি ভিডিওতে চলন্ত লেখা তৈরি করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভিডিওতে ভয়েস দেওয়ার সাথে সাথে চলন্ত লেখা তৈরি করতে হয়। দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি দেখার আগে আপনারা আমার সেই আগের ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নেবেন। প্রথমে আপনাদেরকে ইনশট অ্যাপসে প্রবেশ করতে হবে। যারা এই ভিডিওতে নতুন, যাদের ইনশট অ্যাপস নেই, তারা খুব সহজেই ইনশট অ্যাপস ডাউনলোড করতে পারবেন। ইনশট অ্যাপ ডাউনলোড করার জন্য জাস্ট প্লে স্টোরে চলে যাবেন, দেন এখানে সার্চ বারে লিখবেন ইনশট লেখার সাথে সাথে এই অ্যাপসটি পেয়ে যাবেন, দেন ডাউনলোড করে ইনস্টল করবেন। আমি আপনাদেরকে দেখানোর সাথে আমার সাইটে থাকা অডিও রেকর্ডারের মাধ্যমে একটি অডিও রেকর্ড করেছি। এখন আমি সেই অডিওর সাথে চলন্ত লেখা তৈরি করব। প্রথমে আপনারা আপনার ইনশট অ্যাপসে প্রবেশ করবেন, দেন ভিডিও আইকন এই অপশনটিতে ক্লিক করবেন, এরপর প্লাস নিউ এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারিতে থাকা যে কোনো ভিডিও বা ফটো অথবা যে কোনো এক কালার আপনারা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি এক কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। এক কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য ব্ল্যাঙ্ক এই অপশনটিতে ক্লিক করুন, এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর একটি লেয়ার তৈরি হয়ে যাবে, নিচের লেয়ারটিতে টাচ করুন। লেয়ারটিতে টাচ করার পর ক্যানভাস অপশনে ক্লিক করে আপনার ভিডিও সাইজ প্রথমে নির্ধারণ করুন। যেহেতু ইউটিউবের একটি স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে 16:9, আমি এই সাইজটি সিলেক্ট করব। আপনারা আপনার পছন্দ অনুযায়ী সাইজ সিলেক্ট করার পর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর লেয়ারটিতে পুনরায় টাচ করুন, এরপর ড্র্যাগ করে ভিডিও লেন্থ সিলেক্ট করুন। আমার ভিডিওটি প্রায় 1 মিনিট, সো আমি আমার লেয়ারটি 56 সেকেন্ডে রেখে দিলাম। এরপর এভাবে ড্র্যাগ করে প্রথম অংশে চলে আসুন। এরপর মিউজিক অপশনে ক্লিক করুন। মিউজিক অপশনে ক্লিক করার পর প্লাস মিউজিকে ক্লিক করবেন। এরপর এখানে কিছু ফিচার মিউজিক দেখতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে মাই মিউজিক এবং তৃতীয় অপশন রয়েছে ইফেক্ট। আপনার ফিচার এবং ইফেক্ট এই অপশনটি থেকে যদি কোনো অডিও নিয়ে ব্যবহার করেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে, কেননা এই মিউজিকগুলো কিন্তু কপিরাইট ফ্রি না। যেহেতু আমি আমার ফাইল থেকে অডিও ব্যবহার করব, সেহেতু এখানে মাই মিউজিকে ক্লিক করলাম, এরপর আমার ফাইলটি নিলাম। আমার ফাইলটি 41 সেকেন্ডের। এরপর ফাইল সিলেক্ট করার পর ইউজ অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে সেই অডিওটি এডিট করতে পারেন। অডিও এডিট করে কাট সেট করতে পারেন কিংবা ভলিউম বাড়াতে পারেন। এক্ষেত্রে আপনি ভলিউম অপশনে ক্লিক করে আপনার যে অডিও রয়েছে সেটিকে দ্বিগুণ করে দিতে পারেন। আমি আমার অডিওর ভলিউমটিকে দ্বিগুণ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ভয়েস দিতে পারেন, অর্থাৎ আপনার নির্দিষ্ট ভয়েসটিকে চেঞ্জ করতে পারেন। এছাড়াও ডিনিউজ অপশনে প্রথমে আপনারা ক্লিক করবেন, কেননা ডিনিউজ অপশনে ক্লিক করলে আপনার অডিওতে থাকা বিভিন্ন নয়েজ রিডিউস হবে কিছুটা হলেও। তবে সম্পূর্ণভাবে যদি কোনো অডিও ডিনয়েজ করতে চান, এক্ষেত্রে কিভাবে বাহিরের নয়েজ রিমুভ করতে হয় সেটি নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওটি দেখে আপনি সেই অ্যাপসটির মাধ্যমে মাত্র 2 ক্লিকেই যে কোনো ভিডিও বা অডিওর নয়েজ রিমুভ করতে পারবেন। এরপর কাজ শেষে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করুন। এছাড়াও যদি আপনি ভুল কোনো অডিও নিয়ে থাকেন, এক্ষেত্রে সেই লেয়ারটিতে টাচ করে ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথে সেই লেয়ারটি ডিলিট হয়ে যাবে। পুনরায় আপনারা আপনার নির্ধারিত অডিওটি নিতে পারবেন। অডিওর কাজ শেষ হয়ে গেলে আপনার টিকমার্ক অপশনে ক্লিক করুন। এখন আমরা চলন্ত লেখা তৈরি করব। চলন্ত লেখা তৈরি করার ক্ষেত্রে আমার যে অডিওটি রয়েছে, সেই অডিওর সাথে সাথে কিন্তু সেই লেখাটিও চলে আসবে। যেমন আমি আপনাদেরকে প্লে করে দেখাই। এটি হচ্ছে সূরা ফাতিহা, যেটি আমি আমার মোবাইলের মাধ্যমে রেকর্ড করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয়েছে এবং এই লেয়ারটি যেখান থেকে শুরু হয়েছে আপনাদেরকে সেই লেয়ারে চলে আসতে হবে। যেমন আমার যে অডিওটি রয়েছে সেটাই এখান থেকে শুরু হয়েছে, সো আমি ড্র্যাগ করে এই অপশনে চলে আসলাম। এরপর আপনারা টেক্সট অপশনে ক্লিক করবে। টেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এক্ষেত্রে আপনার নির্দিষ্ট লেখাটি লিখবেন। আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখব। নির্ধারিত লেখাটি লেখার পর এখানে একটি লেয়ার চলে আসবে। লেয়ারটি চলে আসার পর আপনার এডিট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কালার বৃত্ত রয়েছে। এই কালার বৃত্ততে ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন টেক্সট। এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি আপনার টেক্সটের কালার না পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি হোয়াইট কালার ব্যবহার করলাম। এরপর দেখতে পাচ্ছেন বর্ডার অপশনে ক্লিক করলে এখানেও অনেকগুলো কালার দেখতে পারবেন এবং লেখার চারিদিকে যদি আপনি কোনো বর্ডার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করে বর্ডার ব্যবহার করতে পারেন। যেমন আমি লেখার চারিদিকে যদি হলুদ কালার ব্যবহার করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে
হোয়াইট কালারের চারিদিকে হলুদ বর্ডার সেট হয়ে গেছে। দ্বিতীয়ত, যদি আপনি না চান এক্ষেত্রে নো বর্ডার এই অপশনতে ক্লিক করবেন। এরপর রয়েছে শ্যাডো, অর্থাৎ লেখাটিতে একটি শ্যাডো তৈরি হবে এবং লেবেল অপশন দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে নিচে কতগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেমন এইটিতে ক্লিক করলে আপনার লেখার চারিদিকে ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হবে এবং এরকম অনেকগুলো এখানে ফ্রেম রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী ফ্রেম সিলেক্ট করবেন। আমি এই ফ্রেমটি আমার পছন্দ অনুযায়ী সিলেক্ট করলাম। এরপর এখানে কালার সিলেক্ট করতে পারবেন। দর্শক, এক্ষেত্রে আমি ডিটেলস এখানে বলছি না, ডিটেলস বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে চলন্ত লেখা তৈরি করতে হয়, সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই অপশনগুলো আপনারা বুঝে দেবেন। এবং দ্বিতীয়ত অপশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেখার ফন্ট। এক্ষেত্রে আপনি লেখার ফন্ট আপনার নির্দিষ্ট পছন্দ অনুযায়ী ক্লিক করলেই লেখার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এরপরে অপশন হচ্ছে লেখার অ্যালাইনমেন্ট। এই অপশনটিতে ক্লিক করে আপনি লেখাটিকে প্রথমে এবং লেখাটিকে মিডলে এবং লেখাটিকে সাইডে ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে আপনার ইচ্ছা। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেখার ওয়ার্ডের গ্যাপ রয়েছে। আপনি চাইলে ওয়ার্ডের গ্যাপগুলো এভাবে বাড়িয়ে বা কমিয়ে আপনার ইচ্ছে মতো দিতে পারেন। এরপর এখানে লেখার হাইট রয়েছে, এটিকেও আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপরের পরবর্তীতে অ্যানিমেশন যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইন, আউট এবং লুপ তিনটি অপশন দেখতে পারবেন। ইন অপশন হচ্ছে লেখাটি অ্যানিমেশন আকারে গ্যালারিতে চলে আসবে। যেমন আমি এই অপশনটি যদি টাচ করি দেখতে পাচ্ছেন লেখাটি কিভাবে চলে আসলো। এরপর এখানে টাইম ইন্টারভাল দেখতে পাচ্ছেন, যদি আপনি টাইমটি কমিয়ে দেন এক্ষেত্রে আপনার লেখাটির যে অ্যানিমেশনটি সেটি স্লোলি চলে আসবে। এক্ষেত্রে এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যানিমেশন সিলেক্ট করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এই অ্যানিমেশনটি সিলেক্ট করলাম। এছাড়াও আপনারা এখানে এসে যে কোনো আইকন ব্যবহার করতে পারেন, যেই আইকনের মাধ্যমে কিন্তু আপনার লেখাটি নির্দিষ্ট একটি দিকে ধাবিত হবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করুন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখন ভিডিওটি প্লে করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিও অনুযায়ী দেখতে পাচ্ছেন আমার যে লেখাটির লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিতে আমি একটু টাচ করলাম। এরপর যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আমার অডিও অনুযায়ী নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি আমার লেখাটিকে প্রথম থেকে ড্র্যাগ করে ভয়েসের শেষ পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি আমার যে লেখার দ্বিতীয় অংশটি রয়েছে সেটি দিব। এর জন্য আমি ভয়েস অনুযায়ী পুনরায় পূর্বের মতোই আমার ভয়েস অনুযায়ী দ্বিতীয় অংশে আসলাম। এরপর আপনাদেরকে পূর্বের মতোই দ্বিতীয় অংশ দেওয়ার জন্য টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার যে দ্বিতীয় অংশটি রয়েছে ভয়েসে যে অংশটি সেটি লিখবেন। যেমন আমি এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লিখলাম। ভয়েসের দ্বিতীয় অংশ লেখার পর এখানে লেখার কালার এবং ফন্ট দেন অ্যানিমেশন সেট করার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি লেখার লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যদি ভিডিওটি প্রথম থেকে প্লে করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দ্বিতীয় অংশে এসে ভিডিওটি পজ করলাম। এরপর দেখতে পাচ্ছেন তার যে লেয়ারটি রয়েছে সেটি ছোট এবং আমার ভয়েস কিন্তু এই লেন্থ পর্যন্ত চলে এসেছে। এখন আমি আমার লেখাটি এই ভয়েসের সাথে মিলানোর জন্য এই লেন্থ অনুযায়ী ড্র্যাগ করে নিয়ে আসবো। আপনারা আপনার ভয়েস অনুযায়ী লেখার লেয়ারটিও কিন্তু তৈরি করবেন এভাবেই। এরপর এখন আপনাদেরকে পুনরায় প্লে করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুনরায় আমি আপনাদেরকে আরেক লাইন দেখাচ্ছি। আবারও আপনি সেই অংশ চলে আসবেন যে তৃতীয় অংশে ভয়েস রয়েছে। এরপর প্লাস আইকনে ক্লিক করবেন, দেন আপনার লেখাটি রয়েছে সেটি লিখবেন। যেমন আমার অডিওতে রয়েছে আর রহমানির রহিম, এখন আমি সেটি লিখব। লেখা হয়ে গেলে পুনরায় আর পূর্বের মতোই আপনি আপনার লেখার কালার, ফন্ট এবং অ্যানিমেশন সিলেক্ট করার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর পুনরায় পূর্বের অবস্থানে চলে আসুন। প্রথম অবস্থানে এসে ভিডিওটি প্লে করুন আমার মতোই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। পুনরায় পূর্বের মতো অডিওর সাথে লেখার লেন্থটি রয়েছে সেটি আমি নির্ধারণ করব। দেখতে পাচ্ছেন অডিও লেন্থটি কিন্তু বেশি হয়ে গেছে এবং আমার টেক্সটের লেন্থটি
ছোট। সো আমি টেক্সটের লেয়ারে টাচ করলাম, এরপর লেয়ারটি এভাবে ড্র্যাগ করে ভয়েসের সঙ্গে মিলানোর জন্য বাড়িয়ে দিলাম। এখন আমি পুনরায় আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। দর্শক, এভাবেই আপনার লেখার প্রত্যেকটি অংশ আপনার অডিওর সঙ্গে মিলাবেন, এরপর এভাবে অ্যানিমেশন লেখা তৈরি করবেন। আমি এখন আপনাদেরকে কমপ্লিটলি করে দেখাচ্ছি এবং আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ওয়ার্ড আমি ভয়েসের সঙ্গে সঙ্গে সেট করে টেক্সট লিখে ফেলেছি। এখন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি প্লে করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين، آمين। এখন আপনার ভিডিওটি সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন, দেন আপনার রেজুলেশন এবং ফ্রেম রেট সিলেক্ট করার পর সেভ অপশনে ক্লিক করলেই ভিডিওটি সেভ হয়ে যাবে। দর্শক, এছাড়াও কিন্তু আপনি চাইলে রানিং লেখা ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে। আপনি যদি এই লেখা ব্যতীত আপনার পছন্দ অনুযায়ী লেখা ব্যবহার করতে চান, পছন্দ অনুযায়ী অ্যানিমেশন ব্যবহার করতে চান, এক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনি কোন টাইপের অ্যানিমেশন ব্যবহার করতে চান। দর্শক, এক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে সেরকম ভিডিও তৈরি করে দেখার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজে ভয়েসের সঙ্গে একটি অ্যানিমেশন লেখা তৈরি করতে পারবেন।